আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার কমেন্ট বক্সে অনেক ভাই এই প্রশ্নটা করেছেন যে, "হুজুর আমার চোখ লাফায়। এখন আমি কি করব? আমি কি এগুলো বিশ্বাস করব যেগুলো মানুষ বলে?" তো এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো। একটু গভীর মনোযোগ দিয়ে বিস্তারিত জানলে হয়তো এই প্রশ্নটা আর কখনো মনের ভিতরে উকি দিবে না অথবা সত্য বিষয়টাই আপনি জানবেন ইনশাআল্লাহ। আমি মেডিকেল সায়েন্স বলব এবং ধর্মীয় বিষয় যেটা আছে এটাও আপনাদের সামনে আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ। আপনি মেডিকেল সায়েন্সের কথাটাই আগে বলছি। তো চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে, চোখের একটা রোগ আছে লিড মায়োকাইমিয়া। এই রোগটাকে চোখ যখন এই রোগটা হয় তখন চোখ লাফায়। এই রোগটা সাধারণত ৩ টা কারণে হতে পারে। এর একটা কারণ হলো স্ট্রেস। আপনার যদি অনেক বেশি দুশ্চিন্তা হয়, যেমন আপনার সামনে পরীক্ষা আছে অথবা আপনি যে ব্যবসা নিয়ে খুব দুশ্চিন্তা করছেন অথবা খুব একটা খারাপ সময় আপনি যাচ্ছে। যদি মা তার সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে, অথবা আপনি আপনার যেকোনো পরিস্থিতি নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, তখন কিন্তু চোখ লাফাতে পারে। তারপর ২ নম্বর যে বিষয়টা আছে এটা হলো আপনি যদি ক্যাফেইন বেশি করে পান করেন, অর্থাৎ চা, কফি, গাহওয়া ইত্যাদি যদি বেশি করে পান করেন, তখন আপনার চোখ কিন্তু লাফাতে পারে ক্যাফেইনের কারণে। ৩ নম্বর যে বিষয়টা হতে পারে এটা হলো যাদের চোখগুলো শুষ্ক হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিক যে চোখটা থাকে এটা নয়, একটু শুকিয়ে যায়। তখন কিন্তু এই চোখ লাফানোটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা আমরা বলব, চিকিৎসা বিজ্ঞানের এই বিষয়টা আমরা জানার পরে আমরা বলতে পারি চোখের এই রোগগুলো হওয়ার কারণে আপনার চোখ লাফাতে পারে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এখন আমার প্রশ্ন হলো ধর্মীয় দিক থেকে। ধর্মীয় দিক থেকে স্পষ্টভাবে কোরআন হাদিসে কোথাও নেই। তবে বিখ্যাত মনীষীগণ কিছু কথা বলে গিয়েছেন, যেটাকে আমি আপনাদের সাথে একটু মেলাতে চাচ্ছি। এটা হলো আপনার যখন চোখ লাফাবে, বিশেষ করে বাম চোখ লাফাবে, তাহলে কিসের কারণে লাফাচ্ছে? আপনি লিড মায়োকাইমিয়া নামক রোগের কারণে। আপনার ভিতরে দুশ্চিন্তা আছে বা আপনি খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এই কারণে আপনার চোখ লাফাচ্ছে। তো এই কারণটা হলো আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে বা কোনো রকম আপনার অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনি বিপদে পড়ে যেতে পারেন। দুশ্চিন্তার কারণে মানুষের রোগ ব্যাধি এমনিতেই বাসা বাঁধে। আর কখন দুশ্চিন্তা করে? যখন মানুষ কোনো বিপদে পড়তে যাচ্ছে তখনই। এই কারণে হয়তো বলছেন যে বাম চোখ লাফালে বিপদ হতে পারে। কিন্তু আসলে এই কথার উপরে পুরোপুরি আমরা বিশ্বাস করা যাবে না। তবে প্রত্যেকটা কাজেরই কিন্তু আমার বিষয় দেখুন, প্রত্যেকটা বিষয়েরই কিছু সাংকেতিক বিষয় থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভালো-মন্দ আগের থেকে জানিয়ে দেয় স্বপ্নের মাধ্যমে। ঠিক তেমনিভাবেই আপনারা যদি অ্যা এই চোখ লাফানো নিয়ে ভালো-মন্দ কিছু জানতে চান, আর তো আল্লাহ পাক রব্বুল আলামিন বা চোখের এই অঙ্গের কারণে আপনার কিছু জিনিস আপনার শরীরের ভিতরে কিছু জিনিস আপনাকে সিগনাল দিচ্ছে, আপনাকে সাবধান হওয়ার সময় এসেছে। আপনার বাম চোখ যদি লাফায়, আপনার বুঝতে হবে আপনার টেনশনটা ছেড়ে দিতে হবে, ক্যাফেইনটা কম খেতে হবে এবং চোখ শুষ্ক হয়ে গেলে আপনার চোখের কিছু চিকিৎসা নেওয়া উচিত। এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেশি, বেশি করে আপনার চোখে ফু দিবেন। ইয়া নূরু, ইয়া নূরু এভাবে ৭ বার পরে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ। আপনার চোখ কিন্তু ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যদি বাম চোখটা বেশি, বেশি করে লাফায় তাহলে বুঝতে হবে আপনাকে একটু সাবধান হতে হবে। তো শরীরে আপনার শক্তি কম বা শরীরে বিভিন্ন রকম আ বিভিন্ন কিছু রোগ বাসা বাঁধতে যাচ্ছে। আর ডান চোখটা হলে বুঝতে হবে যে আপনার শরীরের এই রোগগুলো সাধারণত হচ্ছে না। আপনার শরীরে পাওয়ার এনার্জি কাজ করছে। যার কারণে অনেকেই বলে যে আপনার সামনের সময়টা ভালো হতে যাচ্ছে। তাহলে আমরা এগুলো নয়, স্বাভাবিকভাবেই আমরা চিকিৎসা বিজ্ঞানকে আমরা ধরে নেই লিড মায়োকাইমিয়া নামক রোগের কারণে আপনার চোখ লাফাচ্ছে। নিশ্চয়ই আজকের পর থেকে আর এই বিষয়ে কোনো সন্দেহ রইল না। তাহলে চিকিৎসা বিজ্ঞান এবং ধর্মীয় বিজ্ঞানের সামঞ্জস্য আমরা পেয়ে গেলাম।